আজও ইরানকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গতকালের হুমকির পর তারা ইরানের বেশ কয়েকটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। একথা স্বীকারও করেছে ইরান। হামলা হয়েছে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও। এর জবাবে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। রিয়াদের কূটনৈতিক এলাকায় ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদি আরব। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলোতেও ড্রোন হামলা চালানো হয়েছে। অন্তত 6 মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের, এমনটি জানিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড IRGC। বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে IRGC। উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিস্ফোরণটি কেন ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে ইরান যুদ্ধ বন্ধে যে কোনো ধরনের সমঝোতা প্রত্যাখ্যান করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে 20,000-এর বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এসব অস্ত্রের মোট মূল্য প্রায় 660 মিলিয়ন বা 66 কোটি ডলার। আমিনাল দুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।